কি কি আনছে? এগুলো অর্ডার, রানুদির অর্ডার। এখানে রাখলাম। সব ওটা খাও আর এটা এখানে থাকছে। আমল দুধ আমি তো দিয়ে গেছি, এক প্যাকেট বিস্কুট, আঙুর এগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, খাবার না বিস্কুটটা? ওটা নেই তো, তাহলে কি পাল্টাবো? ওটা এনেছি, ওটা নেই। তাহলে এটা পাল্টাবো? বলছি না থাক, বলছি তো ওটা নেই তো, তুমি বলছো ওটা নেই। নেই, তো এটা কি পাল্টাবো? সেটাই বললাম। ওটা থাকতে পারলে এটা পাল্টানো যেত। হ্যাঁ, তাহলে অন্য বিস্কুট আনতে হবে পাল্টিয়ে। হ্যাঁ, সেটাই তুমি বলবা, তুমি যা বলবা। ওই যে যেসব জোসেফ ভাই না কে আছে ওনাকে? হ্যাঁ, আমার ভাই দাদা। আপনার দাদা? ও বাহ, সুজি কোথায় থাকেন জোসেফ ভাই দাদা দিদি? আমি দেখা করতে পারবো একটু ওনার সাথে? ওনার সাথে দেখা করা, হ্যাঁ এখন পারবেন, দোকানে আছে। কোথায় বাড়ি? বাড়িতে আছে? বাড়িতে যেতে পারবেন না, দোকানে। ওনার কিসের দোকান? ওনার হচ্ছে স্টোনে। পাথর? পাথর মানে এই যে হাতে আংটি পরে যেগুলো? ও জ্যোতিষী নাকি উনি? না না, জ্যোতিষী না, উনি এগুলো স্টোন বিক্রি করে, কলকাতায় ইয়েতে দেয় পাইকারি। আর হচ্ছে ওনার হচ্ছে কাপড়ের দোকান আছে। আচ্ছা আচ্ছা, দোকান আছে। উনি তো সবকিছু করে দিচ্ছে না? তুমি নিজে সুস্থ হও আগে। হ্যাঁ, কিছু করে না উনি একদমই। উনি এই তো সব ভিডিও করে সবাই ইনকাম করছে, ওনার তো ভাগে কিছু নেই। হ্যাঁ, এখন এখানে বোর্ড দিয়ে দেবে, ওনার অ্যাকাউন্ট নাম্বার করব। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার করলে তো আমরা কিছু কিছু যারা যারা আছে, আমাকে অনেকে ইউটিউবে বলেছে যে আমি রানুদিকে হেল্প করতে চাই, তো ওনার যদি একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে বা কিউআর থাকে, তাহলে সেই অ্যাকাউন্টে ওই ব্যাংকের বইটা করবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওনার নাম দিয়ে এখানে করে দেবে। এইটা আমি সব মানে আমি এই যে আমি গত বছর একটা ভিডিও বানিয়েছিলাম, যখন এনার ঘরে আমি গত বছর ওনাকে দিয়ে আসার সময় যখন দিয়ে গেছি, নিয়ে গেছিলাম কলকাতায়, তো দিয়ে গেছি তখনই আমি ভিডিও বানিয়েছি। আমি বলছি রানুদিকে সব ইউটিউবাররা যদি কিছু কিছু টাকা করে সাহায্য করে, তাহলে রানুদির তো নতুন ঘর হয়ে যাবে। আর আমি এটাও হ্যাঁ হ্যাঁ, আজ ওনার বুড়ো বয়সে যখন উনি চলতে ফিরতে পারবে না কিছু বছর পর, তখন ওনাকে কে দেখবে? দেখার জন্য একটা লোক চাই, তাকে লোক চাই। হ্যাঁ, তাহলে তখন কে দেখবে আপনি বলুন? হেল্প করতে হবে। এই যে ইউটিউবাররা যারা যারা আসবে, তারা কিউআর কোডে কিছু অন্তত পয়সা আপনারা আগে দেখাবেন, তারপরে আপনারা কিছু অন্তত দেবেন। এইটা করলে খুব ভালো হয়। এই দেখো, আমি রানু মণ্ডলকে নিয়ে গেছি আগে, ওনাকে নিয়ে গেছি উনি যা যা দরকার, নতুন শাড়ি, চুড়িদার, 4 সেট জামা, জুতো, ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, তারপরে তুমি আমার ভিডিওতে আমি বলেছি আমার বাড়িতে ছিল, এসি গাড়ি করে নিয়ে গেছি, নিয়ে এসছি। উনি যা খেতে চেয়েছে চা সব। এরপরে যখন আসবে ওনাকে একটা এনে দিবা, ওই কি বলে, ওই ব্যাগটা কি ব্যাগ? ও অ্যাটাচি না, ট্রলি ব্যাগ লাগবে। ঠিক আছে, ট্রলি ব্যাগ। না না, শোনো, এরকম যদি কেউ বলে দেয়, এটা তুমি বলছো এটা খুব ভালো কথা, এইটা যদি কেউ এরকম বলে দেয় না, তাহলে কারোর মনে থাকবে যে স্যান্ডি স্যার টিভি দিয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো ব্যাপার, টিভিটা ওই যে লাগিয়ে দিয়েছি, ওপরে অ্যান্টেনা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে দিয়েছি। তো ওই যে ডিশ, স্যান্ডি শাহ একজন এসছে ইউটিউবার, অনেক ইউটিউবাররা আসে এমনি ফক্করগিরি করে চলে যায়। আমাদের ওই দাদা ওই যে আবার বললো না, ডিশ লাগিয়ে দিই, একটা ডিশ দিয়ে দিলে অনেক সুবিধা। আমাদের ওখানে একটা ওল্ড এজ হোম আছে, আমি ভেবেছিলাম মনে মনে যে ওইখানে রানুদিকে রেখে দেবো নাকি আমাদের ওখানে। তো ওই দাদাটা খুব ভালো, যেই ওনার নাম শুনেছে বলে রানু মণ্ডল, বলে বাবা আমার এখানে ভিড় হয়ে যাবে, সারাদিন ভিড় হবে, আমি সামলাতে পারবো না, বলে তুমি তোমার রানু মণ্ডলকে নিয়ে তার বাড়িতে পৌঁছে। তুমি খেয়ে নাও, ভাতটা খাও, বসে বসে গল্প করো। শোনো, যেই চলে যাবে একটু বলে দিবা তালা, হ্যাঁ হ্যাঁ, তালাটা দিয়ে দিবা। আর সন্ধ্যাবেলা যখন বোন আসবে, এই জারটাকে ধুয়ে বলবা জল দিয়ে যাবে,
তালা খুলে দিবা, ওই জারে জল দিয়ে যাবে। দিদি আপনি এখানেই থাকেন না? আমি রানাঘাটেই থাকি। ও আপনার নাম? আমার নাম মিঠু সরকার। বাহ, খুব সুন্দর, আপনি হেল্প করছেন, এটা খুব ভালো কথা, খুব ভালো ব্যাপার। যা, আপনার ছেলে ইউটিউব বানাইটা নেই নাকি? না, এসব আমার ওই যে বাড়ির মুরগি ডালের সমান আমার ছেলে এসবের মধ্যে নেই। আমার ছেলে হচ্ছে মেন কথা হচ্ছে পৌরসভায় চাকরি করে। আচ্ছা আচ্ছা, বাহ ভালো তো। পৌরসভায় চাকরি করে। তাই তো ভালো। আর আমার স্বামী হচ্ছে যে এইসব করে দিচ্ছে, ওনাকে দেখাশোনা করাচ্ছে। আচ্ছা আচ্ছা, কারিগরদের ওনার দোকানে কাজ করে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ওর দোকান কি নাম দোকানের? দোকানের নামটা আমার মনে নেই। আপনি ডিসপেন্সারি লাইনে যাবেন। হ্যাঁ? ডিসপেন্সারি লাইন চিনেন তো? কোথায়? ডিসপেন্সারি লাইন। ডিসপেন্সারি লাইন? হ্যাঁ। কোথায় সেটা? রেলবাজারে। আচ্ছা আচ্ছা, আপনি এখান থেকে টুকটুকিতে গেলে উঠলে বলবেন ডিসপেন্সারি লাইনে যাবো। ওখানে গিয়ে দেখবেন একটা ওড়নার দোকান আছে। ওড়না? ওড়না, হ্যাঁ। সব ওড়না কুর্তি বিক্রি করে। ওখানে গিয়ে বলবেন জোসেফ সাহেবের জোসেফ ভাইয়ের বাড়ি কোনটা? হ্যাঁ, ওই দোকানটা গিয়েই বলবেন, ওই দোকানটাই ওনার। আচ্ছা আচ্ছা, ওই দোকানটাই ওনার। খুব ভালো, ওনাকে হেল্প করছেন যে আজ সে কত দূর কি থেকে। করবো বলেন, উনিও তো একটা অসহায় পড়ে আছে। হ্যাঁ, এই যে ঘর দরজা কিরকম নোংরা। চার পাট দিয়ে ধুয়ে বারান্দা উনি একটু থুতু ফেলাইয়ে ফেলে বুড়ো মানুষ বয়স। হ্যাঁ হ্যাঁ, না বুড়ো বয়সে এই যে ওনার অ্যাকাউন্ট নাম্বার এবং কিউআর কোড এটা থাকলে সবচেয়ে সুবিধা হয়। এখন থুতু ফেলছে বাইরে। তখন তো প্রচন্ড জ্বর কাশি তো। হ্যাঁ, তখন জ্বর ছিল, সেটা এগুলো ঝাড় পাট খুব দিয়ে নোংরা করে রাখতো উনি, খুব নোংরা করে রাখতো। এই যে উনি ভালো করে ছবিটা উঠিনি। ওই উনি ভদ্রলোক? না, উনি হচ্ছে ওই দোকানে কাজ করে। আচ্ছা, আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমার আর জোসেফ ভাইয়ের ছবি? জসিফ ভাইয়ের ছবি নেই অবশ্য আমার কাছে। আপনি ওই দোকানে গিয়ে বলবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনিই থাকে সারাক্ষণ দোকানে। জোসেফ ভাই এত বড় কাজ করছেন? ওরে উনি বাবা, বিশাল পয়সাওয়ালা মানুষ। না পয়সাওয়ালা হলেও তো সবাই হেল্প করে না। না, উনি একটা ভগবান। সবার মধ্যে তো থাকে না। পয়সাওয়ালা হলেও যে সবাই হেল্প করে না। সেটাই তো বলছি, উনি এই যে একটা অতীন্দ্র মুম্বাই পর্যন্ত নিয়ে গেল, বম্বে পর্যন্ত নিয়ে গেল, অতীন্দ্রর সাথে কথা হলো, অতীন্দ্র সমস্ত দেখভাল করলো, এখন সমাজসেবা কাজ করছে অতীন্দ্র, কিন্তু এখন আর ওনাকে দেখার জন্য আসছে না ঠিকঠাক। উনি এখন সমাজসেবার কাজে ব্যস্ত। এবার একটু অসুবিধা হয়েছে, ওই ঘরটাকেও এবার ঠিক করা হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাও ভাঙাছিল, ওটাকেও ঠিক করবে। সত্যি জোসেফ ভাই যে করছে একটা গডের মতন করছে, এত বছর পর উনি করছে কাজ। উনি এইগুলো কাজের অনুপ্রেরণা পেল কি করে জোসেফ ভাই? ওনার কে সাথে করালো? একদিন দেখা হয়েছিল বলে। আচ্ছা, রানু মন্ডলে? স্টেশনে, হ্যাঁ, দেখা হয়েছিল। আচ্ছা, উনি আচ্ছা। চিকিৎসা করছিল, ও, সেই নিয়ে খোঁজ নিয়ে। আর এই যে সিরাজ ভাই যে কিছু দিচ্ছে টাকা পয়সা? কোথায়? উনি তো টাকা পয়সা কিছু দেয়নি। সিরাজ যে আছে না, সিরাজ ভাই। উনি তো কিছু না, উনি এ নিয়ে হচ্ছে সব কথা, জেসিফ ভাই করছে। আচ্ছা আচ্ছা, জোসেফ ভাইয়ের সঙ্গে কোনো ইনভিটেশনে দেখা হয়নি। হয়েছে, মনে নেই তোমার? না না না, কোনোদিন হয়নি। যাও, যাই করেই হোক, হয়েছে পরিচয়, বাড়িতে তাই দেখেছে, একটা মায়া লাগে হ্যাঁ, হ্যাঁ। যে একটা গান করছে, সে আমি গানের সেটাই জগতে বললাম। আবার উঠুক, এটাই চাই। সেই তো তাই বললো, তার জন্যই তো তার পরিশ্রম করলো। হুম। সে বলেছে উনি যে সুস্থ আবার হোক। গানের জগতে ফিরতে পারি, তার জন্য উনি এই কামনায় হয়তো পরিশ্রম হ্যাঁ। করেছে। গানের জগতে দেখুন ওনার তো দাঁত, আমি তো দাঁত নিয়ে গেছিলাম, ওনার দাঁত দিয়ে সব হাওয়া বেরিয়ে যাচ্ছে স্টুডিওতে। তাও আমি আমার বাড়িতে 4 দিন রেখে প্র্যাকটিস করিয়েছি, কিন্তু নতুন গান, অচেনা গান যতটুকুন করতে পেরেছে। দাঁতে দিয়ে হাওয়া বেরোবে সময় মতো। এই যে যখন দাঁত ভাঙবে, অসুবিধা নেই, সেই উনি সময় আবার দাঁতে দিয়ে হাওয়া বেরোবে। তারপরে 6 বছর আগে ওনার যা ইয়ে ছিল, 6 বছর আগে সত্যি পশ্চিমবঙ্গে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে ওনাকে কেউ দেখলো না। এইটা সবচেয়ে দুঃখের ব্যাপার। স্বার্থপর মানুষ। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আপনাকে ডাকা উচিত ছিল, আপনি একজন এত বড় মনের মানুষ। যার মধ্যে মনুষ্যত্ব থাকে, যে আমার জন্য চিন্তা করা হবে, তাকেও সহ্য করতে পারে না, এটাই বাস্তব ঘটনা। তাহলে এইগুলো আপনার তো দেখা উচিত। আর এই যে দেখুন বাংলা ইন্ডাস্ট্রিতে একদম মাটির তলায় ঢুকে গেছে। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে কোনো মানুষের মধ্যে, তাহলে বেকার নাম মানুষ। কেউ পাত্তা দেয় না। তাহলে চিন্তা কর। ফোন করবো তো। আচ্ছা আচ্ছা, রাখো, যাচ্ছি। মানুষ দেখলেই খারাপ হলে হয় না, কর্মটাও বুঝতে হয়। আচ্ছা ভাই, তুমি কথা বলো, আমি গেলাম। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। আবার আসবেন, এসো। আবার দেখা হ্যাঁ, হবে। দেখা হবে। আমি তো আর খুব শিগগিরই আসতে পারবো না, আসলে সেই গরমকালে আসবো, আর নাম্বারটা নিয়ে আমার তাহলে। 2-4 মাস পরে।
রানুদি স্নান করে নিয়েছে, মাও বলে না ভালো হয়েছে, স্নান করে নিয়েছো, ভালো হয়েছে। এখন খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও।